ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য রাখা হয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে তার নাম, জায়গাটা এখনো রাখা আছে। ওসমান আবদার করছে, ইয়া রাসূলুল্লাহ আপনার পাশে আমরা রেখে। আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই আবদার করছে। নবী আলাইহিস সালাম মসজিদে নববীর মধ্যে বলছেন, আমার ইন্তেকাল যেখানে হবে সেখানে আমার দাফন হবে। সাহাবায়ে কেরাম শুনছেন, শোনার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আবু বকর কয়, আল্লাহর পয়গম্বর আপনার পাশে আমাদের সবাই, আমার ইন্তেকাল আপনার হওয়ার পরে আপনার পাশে আমাকে দাফন অনুমতি দিয়ে। ওমর কয় আমারে দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঠিক আছে। এরপর ওসমান বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আর সাহাবীরা বলছেন। নবী আলাইহিস সালাম চুপ করেছেন, কারোর বেলায় বলেন নাই ঠিক আছে। যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিন্নুরাইন, তার উপাধি হলো কি বলে জিন্নুরাইন। জিন্নুরাইন বলতে কি বোঝায়? বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন মেয়ে ছিল। কয়জন? চার। এই চার মেয়ের ভিতরে দুইজন মেয়ে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহ হয়েছে। একজন মারা গেছে, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন বিয়ে দিয়েছেন, তিনিও মারা গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার যদি আরো কোনো কন্যা থাকতো আমি হযরত ওসমানের কাছে বিয়ে দিতাম। যেহেতু রাসূলের দুই মেয়েকে বিবাহ করেছেন ওসমান, এজন্য তাকে বলা হয় জিন্নুরাইন, দুই নূরের অধিকারী, দুই নূরের। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে বারবার বলতেছে এবং চোখের পানি ঝরাইতেছে, কাঁদতেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানকে বলেন, ওসমান একটা তীর আনো আর একটা ধনুক আনো। আনছে, বলে এখন মসজিদে নববীর থেকে তুমি এই তীরটা ধনুকটা মারো। যখন তিনি তীর মারলেন, মারার পরে যত দূর যায় পড়ছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওসমান তোমার কবর ওই জায়গায়। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর রওজা জান্নাতুল বাকি মদিনার কবরস্থানের থেকে একটু সামনে। হযরত ওসমান আলীর ব্যাপারে আল্লাহ রাসূল কিছু বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা কোথায়, কবর কোথায় বলেন তো? কোথায়? বাগদাদ। কোথায়? বাগদাদ কোথায়? ইরাকে। কোথায় বলেন? ইরাকে। তিন চারজন খলিফার মধ্যে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, তিনজনের মধ্যে দুইজন রাসূলের পাশে শোয়া, একজন আল্লাহ রাসূলের দিকে এখান থেকে এই রাস্তায় তিনজন। আর হযরত আলীর কবর হলো কোথায়? বাগদাদ, ইরাক। এই জান্নাতুল বাকিতে হাজারো নেককার আল্লাহওয়ালা বুজুর্গ সাহাবীদের কবর। উল্লেখযোগ্য বহু সাহাবী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু হুরায়রা, এরকম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আরো বহু সাহাবীদের কবর কোথায়? জান্নাতে। যেই কথা বলতেছে